হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি রাজকীয় স্বাদের পায়েস রান্না। পায়েস রান্না তো আমরা সবাই কম বেশি পারি, কিন্তু রাজকীয় স্বাদের এই পায়েস রান্না খেতে অসাধারণ টেস্ট। আপনারা একবার যদি এভাবে পায়েস রান্না করেন, আশা করি এভাবে বারবার পায়েস খেতে ইচ্ছা করবে। রাজকীয় স্বাদের এই পায়েস রান্না করার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। এরপর এখানে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে 1 লিটার পরিমাণ দুধের পরিবর্তে প্যাকেটের দুধটাও এখানে ব্যবহার করতে পারবেন। এবার গুঁড়ো দুধ আর লিকুইড দুধটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা গ্যাসের ওপর তুলে দিলাম। এবার এটা খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে। এগুলো একটু সময় ধরে জাল করে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব 2টা তেজপাতা আর কয়েকটা সাদা এলাচ। সাদা এলাচের ফ্লেভারটা আর তেজপাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে এই পায়েসে। এবার দুধটাকে খুব সুন্দরভাবে জাল করে নিতে হবে। দুধটাতে ভালোভাবে বলক উঠে গেছে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে পায়েসের চাল। এখানে আমি 1 মুঠো পরিমাণ পায়েসের চাল নিয়েছি। 1 লিটার দুধের জন্য 1 মুঠো পরিমাণ পায়েসের চাল নিতে হবে, আর 2 লিটার দুধের জন্য 2 মুঠো পরিমাণ পায়েসের চাল নিতে হবে। রাজকীয় স্বাদের পায়েস রান্না করার জন্য এভাবে দুধের পরিমাণের সাথে পায়েসের চালের পরিমাণটাও পরিমাপ করে নিতে হবে। এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এগুলো ভালোভাবে জাল করে নিতে হবে। একটু সময় নিয়ে তৈরি করলে এই পায়েস খেতে হবে দুর্দান্ত টেস্ট। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 30 সেকেন্ড পর পর এটা নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে এখানে মোটা মোটা সর পড়তে শুরু করবে, কিন্তু সরটাকে হাতা দিয়ে আলতোভাবে ভেঙে দিতে হবে, যাতে পায়েস খাওয়ার সময় সরটা মুখে লাগে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা অ্যাড করে দেওয়ার পর এটা আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। চিনি অ্যাড করে দেওয়ার পর দুধটা কিছুটা পাতলা হয়ে যাবে, এজন্য এটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এ পর্যায়ে আমার পায়েসের চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা আরও 5 মিনিট মতো জাল করে নেব। এ পর্যায়ে সুস্বাদু এই পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেব আমন্ড বাদাম বা কাঠবাদাম। কাঠবাদামটা আমি খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি। এবার এটা পায়েসের উপরে অ্যাড করে দিব। এবার পায়েসটা গ্যাসের ফ্লেম থেকে নামানোর পালা। এরকম সুস্বাদু রাজকীয় স্বাদের পায়েস আপনারা বাসাতে একবারের জন্য হলেও তৈরি করবেন। আশা করি এর টেস্ট আজীবন মনে থাকবে। এরকম পায়েস খেলে আর সাধারণ পায়েস খাওয়ার ইচ্ছাই হবে না। এবার এটা বাটিতে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন।